যে দেখিল একবার স্বপনে ভুলে না এই জীবনে, দিবানিশি করে নাম স্মরণ। যে দেখিল একবার স্বপনে ভুলে না এই জীবনে, দিবানিশি করে নাম স্মরণ। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী, নূরের নবী গো। আপনি নবী আমার জীবনের, দয়াল নবী মায়ার নবী গো। আপনি নবী আমার, দেখায় আপনার মোজেজা। ভাগ্যবতী হইল খাদিজা, ছপিয়া দিল তাহার জীবন আর যৌবন। দেখায় আপনার মোজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। ছপিয়া দিলেন তাহার জীবন আর যৌবন। মাল দৌলত যাহা ছিল চরণে সব ছপিয়া দিল। মাল দৌলত যাহা ছিল কদমে সব ছপিয়া দিল। আপনারে বানাইল আপন আল্লাহর নবী, নূরের নবী। দয়াল নবী মায়ার নবী গো। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সহিল মাইয়ার জ্বালাতন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সইল মাইয়ার জ্বালাতন। কি পরিমাণে যন্ত্রণা যে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা ধরে ওই উমাইয়া বেয়াদবে দিত। মুসলমান রে, কেউ যদি তা দেখতো সহ্য করার মতো বিষয় ছিল না। আগুনের কয়লা জ্বালায়া জমিনের উপর বিছায়া শরীরের জামা খুলে জ্বলন্ত আগুনের কয়লার উপর শুয়ায়া বুকের উপর পাথর দিয়া চাপা দিয়া রাখতো। তবুও মুখে বলতো, উমাইয়া রে তুই আমার জীবন তো আগুনে জ্বালা দিতে পারবি, ওই মায়ার নবীর মোহব্বত ছড়াইতে পারবি না।
গুনা ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনা ঝরে নবী দুরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে বেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করে রোজ হাসরে শাফাআত করে রে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ। স্পিকারটা একটু কমাইতে হবে, একেবারে সামান্য একটু। ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করে রোজ হাসরে শাফাআত করে রে উম্মত করবেন পার নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ। পারফেক্ট। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এই আয়োজনে আঞ্জামে আমরা শারীরিকভাবে মানসিকভাবে উপস্থিত হয়ে আল্লাহ পাকের জান্নাতের বাগানের মেহমান হওয়ার, আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করার নিয়ত নিয়ে অবস্থান করার যে সুযোগ, যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে সবাই আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। সবাই পড়ি আমিন। অধ্যক্ষের আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, জৈনপুর ভারত থেকে আগত পীর সাহেব কেবলা আলহাজ শাহ সুফি হজরত মৌলানা ফররুখ সিয়ার সিদ্দিকী আল কুরাইশি সাহেব মদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি হিসেবে আজকের মাহফিলে যিনি উপস্থিত রয়েছেন, আমার পাশেই অবস্থান করছেন, মালয়েশিয়া প্রবাসী জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক সাহেব। আজকের মাহফিলে আলোচনা পেশ করেছেন বোয়ালিয়া বাতেনিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত
বর্তমান অধ্যক্ষ মহোদয় জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস ওয়াজিদি সাহেব। আলোচনা পেশ করেছেন বরুড়া সুন্নিয়া কামিল এম.এ. মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান জাফরি সাহেব। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা শাখাওয়াত হুসাইন মুজাদ্দিদি সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল আটরশি ফরিদপুর এবং অত্র মাদ্রাসার জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম। আলোচনা পেশ করেছেন দিগলগাঁও মধ্যমপাড়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম জনাব হযরত মাওলানা মুফতি বিল্লাল হোসেন আনসারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। পোস্টারের নাম নেই, স্টেজে এমন সমাজের অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ রয়েছেন। আন্তরিকতার সাথে হৃদয় থেকে সবাইকে স্মরণ করছি, সবার দৃষ্টি আকর্ষণ করছি। স্টেজে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, সকলকে উদ্দেশ্য করে আমি গুনাহগার সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, বয়ান করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আল আনআমের 89 নম্বর এবং 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যেন তার হাবিব রাহমাতুল লিল আলামিনের ওসিলায় তার কালামে হাকিমের ফজল ও করম বরকতে আমি গুনাহগারকে এমন পরিমাণে ইলম দান করেন যা আপনাদের সামনে প্রকাশ করলে আমি এবং আপনারা আমরা সবাই ঈমান এবং আমলের দিক থেকে মজবুতি অর্জন করতে পারি, আমল বৃদ্ধি করতে পারি। আল্লাহ এইভাবে আজকের মজলিস কবুল করেন, সবাই পড়ি আমিন। আলোচনার শুরুতে আমি সবসময় একটা বন্ধনী দিয়ে নেই, এখনো সংক্ষেপে বলি। স্টেজে আর কেউ উঠলে এখন উঠে আসেন, নামলে এখন নেমে যান। বয়ানের মাঝখানে উঠতেও পারবেন না, নামতেও পারবেন না। চা খাওয়া শেষ, পানি খাওয়ানো শেষ, পান খাওয়ানো শেষ। একটু কষ্ট করে 1 ঘন্টা 35 মিনিট টাইম দিবেন আমারে। 25 মিনিট চলে গেছে, 1 ঘন্টা 35 মিনিট টাইম দিবেন। আপনারা যারা আছেন দয়া করে মাঝখান থেকে কেউ উঠছেন না। যদি উঠার খেয়াল থাকে এখনই উঠতে যে কোনো একটা সাইডে গিয়ে বল, যেসব মন চায় যাইন গা। আসলে আমি ওই যে দৈরা বাইন্দা রেখে বাধ্য করে ওয়াজ শোনাই না, এটা আমার অভ্যাস নাই। কারণ আপনি মনে করতেছেন যে আমি ওয়াজ করতেছি, এটা আমার খুব দরকার, আমার তো বেশি দরকার আপনার। কারণ আপনারা ওয়াজ করার আগে এটার আমি পড়ালেখা করিয়া আমি আমার যতটুকু সম্ভব হয়েছে গবেষণা কইরা তারপর আপনার সামনে কথা বলতে আসছি। আপনি কিন্তু এটার কিছুই জানেন না, অতএব আমার থেকে বেশি দরকার আপনার, যদি বুঝেন আর কি। আর যদি মনে করেন যে না দুনিয়াতে আইছি বয়স মাত্র 30, আরো 200 বছর বাঁচবো, বহুত সময় আছে ওয়াজ শোনানোর, সেটা হলো ভিন্ন হিসাব, ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা তাকওয়া সহকারে মনোযোগ সহকারে অবস্থান করার তৌফিক দেন, সবাই পড়ি আমিন। আলোচনায় সরাসরি ঢুকে যাই। সম্মানিত হাজিরিন, সূরা আল আনআম কোরআন শরীফের সিরিয়ালের 6 নম্বর সূরা। এই সূরা মক্কা মুআজ্জামায় আমার দয়াল নবীজির উপর নাজিল হয়েছে। এটা মেরাজের না, মক্কা মুআজ্জামায় দয়াল নবীর উপর যখন এই সূরা নাজিল হয়, রাতের বেলা নাজিল হয়েছে। সূরাটা 165 আয়াতের দীর্ঘ একটা লম্বা সূরা। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এর থেকে আরো ছোট ছোট অনেক সূরা আছে যেগুলো আমি নবীর উপর কয়েকবার নাজিল হয়েছে, কিন্তু সূরা আল আনআম আল্লাহ রাব্বুল ইজ্জাত 165 আয়াতের দীর্ঘ সূরাটা এক রাতে একসাথে আমি নবীর উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরার গুরুত্ব অপরিসীম। নবীজি বলেন, এই সূরা যেদিন নাজিল হয় সেদিন শুধুমাত্র জিবরাইল আমিন ওহী নিয়ে আসেন নাই,
জিবরাইল আমিনের সাথে আরো ৭০,০০০ রহমতের ফেরেশতা জমিনে তশরীফ এনেছিলেন। জোরে বলেন। আচ্ছা, ওহি ফেরেশতাদেরকে জিবরাইল আমিনের সাথে অতিরিক্ত ফেরেশতাদেরকে পাঠাইছেন কে? জোরে বলেন, সবাই বলেন। এটা সংখ্যা কত এটা জানে কে? ওহি তো মাত্র নিয়ে আসলেন, নবীজি জানলেন কি করে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? অনেক মানুষই আমার নবীর ইলম মোবারক নিয়ে প্রশ্ন তোলে। রব্বুল আলামিন ওহী পাঠাইলেন, কতজন ফেরেশতা পাঠাইছেন একজন একজন করে গুনবেন, তারপরে সেনা বলবেন। নবী পরিপূর্ণ পরিমাণ বলে দিলেন। পরিমাণ হলো একজন কমও নয়, একজন বেশিও নয়, ৭০,০০০। জোরে কোন সুবহানাল্লাহ। আর বড়ই আফসোসের বিষয়, আমাদের দেশে অনেক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বহুত বক্তা আছেন যারা বলে নবীজি ১ ২ ৩ জানতেন না। এরকম কথা বলছে না? আচ্ছা, ৭০,০০০ এটা কি ১ ২ ৩ এটার ভিতরে নাই? কথা বলেন না কেন? যিনি ১ ২ ৩ জানেন না, তিনি কি ৭০,০০০ সংখ্যা নির্ণয় করতে পারেন? পারেন না। অতএব যে বলছে এটা তার ইলমের ঘাটতির প্রমাণ দিয়েছে। আমার দয়াল নবীর ইলমের কোনো ঘাটতি নাই, কেননা নবী বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের মাঝে এসেছি ছাত্র হয়ে নয়, শিক্ষক হয়ে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর শিক্ষক যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আসেন তখন তিনি যোগ্যতা নিয়েই আসেন, ওখানে এসে যোগ্যতা অর্জন করেন না। এই জন্যই তো আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল ইজ্জাত পরিপূর্ণ যোগ্যতা সম্পন্ন করে আমার নবীকে দুনিয়াতে পাঠাইলেন। ৪০ বছরের জিন্দেগি, নবুয়তের প্রকাশ নাই, নবুয়তের প্রকাশ নাই, প্রচার নাই। ৪০ বছরের জীবনে নবীজি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন নাই, কোনো উস্তাদের কাছে শিক্ষাও গ্রহণ করেন নাই। কিন্তু ৪০ বছর পরে নবীজি যখন নবুয়তের ঘোষণা দিলেন, কাফের বেঈমানরা অস্বীকার করলো। যাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করলেন তারাই কেউ হয়ে গেল আবু বকর, কেউ হয়ে গেল ওমর, কেউ হয়ে গেল ওসমান, কেউ হয়ে গেলেন আলী। আশারায়ে মুবাশশারার সদস্য কেউ হয়ে গেলেন। হতে হতে একে একে ১,২৪,০০০ দয়াল নবীর হাতে হেদায়েত পেয়েছে। সুবহানাল্লাহ। ওই নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল আমিনের সাথে ফেরেশতা এসেছিলেন, সংখ্যা ছিল ৭০,০০০। এই ফেরেশতাদের পরিমাণ কত যদি তোমাদেরকে এটা বুঝাই। সাহাবায়ে কেরামকে নবীজি ওয়াজ করতেছেন, সাহাবীরা এই ফেরেশতাদের পরিমাণ কত যদি তোমাদেরকে এটা বুঝাই, তবে আমি সেদিন জমিন থেকে আসমানের দিকে নজর করেছিলাম, ফেরেশতাদের জন্য আসমান দেখি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত পরিমাণে ফেরেশতা নাজিল হয়েছিল। অবশেষে নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা আমার উম্মতের একটা খবর দিও, এই সূরাটা কেউ যদি দিনে একবার তিলাওয়াত করে, ১৬৫ আয়াতের সূরা, যে ব্যক্তি দিনে একবার তিলাওয়াত করবে ওই দিন ২৪ ঘন্টা, অর্থাৎ তিনি যখন তিলাওয়াত করলেন তখন থেকে ধরে ২৪ ঘন্টা ওই ৭০,০০০ রহমতের ফেরেশতারা তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। এই সূরা শুরু থেকে ৮৮ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি আলোচনা করেছি, তাফসীর শোনানোর চেষ্টা করেছি। এগুলো অনলাইনে আছে, ইন্টারনেটে পেয়ে যাবেন একদম শুরু থেকে। সিরিয়ালে আজকে আয়েশা ৮৯ নম্বর আয়াতে কারিমা পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন ৮৯ নম্বর আয়াতে কারিমায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ান নুবুওয়া। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা,
এরা হলেন তারা যাদেরকে আমি রব্বুল আলামিন আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে আমি আল্লাহ আসমানি কিতাব দিয়েছি। এরা হলেন তারা যাদেরকে আমি আল্লাহ আসমানি কিতাব দিয়েছি। ওয়াল হুকমা, এরা হলেন তারা যাদেরকে আমি রব্বুল আলামিন শরীয়তের হুকুম দেওয়ার অধিকার দিয়েছি। সুবহানাল্লাহ। শরীয়ত কার? জোরে বলেন কার? হুকুম দিবেন কে? কে দিবেন? কিন্তু রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, এরা হলেন ওই ব্যক্তি, এরা হলেন তারা যাদেরকে আমি আল্লাহ আসমানি কিতাব দিয়েছি। ওয়াল হুকমা, এবং শরীয়তের হুকুম দেওয়ার অধিকার দিয়েছি, ফয়সালা দেওয়ার অধিকার দিয়েছি। এরপরে আল্লাহ কয় ওয়ান নবুওয়া, এবং আমি আল্লাহ তাদেরকে নবুয়ত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীর এবং ব্যাখ্যা যদি আমরা পড়ি, তাহলে আমরা জানতে পারবো আল্লাহ কাদের কথা বললেন। এই আয়াতের আগে 84 নম্বর আয়াত কারিমা থেকে আরম্ভ করে পরওয়ারদিগারে আলম 18 জন নবীর নাম আমার আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। কতজন? 18 জন নবীর নাম আমার আল্লাহ উল্লেখ করলেন। আমি একটু পড়ি, আপনি একটু গুনিয়েন। আল্লাহ বলেন ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতিহি দাউদা ওয়া সুলাইমানা ওয়া আইয়ুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই 18 জন নবীর নাম 84 নম্বর, 85 নম্বর এবং 86 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বর্ণনা করেছেন। রব্বুল ইজ্জত 84 নম্বর আয়াতে কারিমা থেকে আরম্ভ করে 86 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত যে 18 জন নবী এবং রাসূলদের কথা আল্লাহ বললেন, 89 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাদের কথাই বলেন উলাইকাল্লাযীনা, এই 18 জন নবী রাসূল হলেন তারা যাদেরকে আমি রব্বুল আলামিন আতাইনাহুমুল কিতাবা, আমি আল্লাহ তাদেরকে আসমানি কিতাব দান করেছি। ওয়াল হুকমা, শরীয়তের হুকুম দেওয়ার অধিকার তাদেরকে আমি দিয়েছি। ওয়ান নবুওয়া, এবং তাদেরকে নবুয়ত দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বুঝে থাকলে জবাব দিবেন আসমানি কিতাব কার? কিতাবের মালিক কে? কিন্তু আল্লাহ কয় আমি তাদেরকে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে দিয়েছি। রব্বুল আলামিন বলেন ওয়াল হুকমা, শরীয়ত আমার, হুকুম দিব আমি, হুকুম দেওয়ার মালিক হলাম আমি। আমি আদেশ করব, আমি নিষেধ করব, আমি হালাল করব, আমি হারাম করব, আমি বান্দাকে হ্যাঁ বলবো, আমি বান্দাকে না বলবো। বান্দা কি করবে আমি সিদ্ধান্ত নিব, বান্দা কি করবে না তাও আমি সিদ্ধান্ত নিব। কিন্তু আমি রব্বুল ইজ্জত বান্দার ঘরে ঘরে এসে বান্দার কানে কানে আমি রব্বুল আলামিন বলবো না। আমি রব্বুল ইজ্জত কুদরতের দরবার থেকে আমার নবী আমার রাসূলদের কাছে আমি খবর পাঠাবো। আমার নবী এবং রাসূলেরা তোমাদেরকে যেই হুকুম যেই নির্দেশ দিবে ওই নির্দেশ মোতাবেক তোমরা জীবন যাপন করবে। কেননা নবীদের নির্দেশ, নবীদের কর্ম তোমাদের জন্য ধর্ম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ।
যদি আমার নবী ছাড়া ইব্রাহিম নবী, নূহ নবী থেকে আরম্ভ করেন 18 জন নবী রাসূলদের তাদের হুকুম যদি শরীয়ত হয়, তাদের হুকুম যদি আল্লাহর হুকুম হয়, তাদের কর্মই যদি ধর্ম হয়, তাদের সঙ্গে আমার নবীর কি কোনো তুলনা হয়? তুলনা করা যায়? আমার নবীর কোনো তুলনা আছে নাকি? অনেকে বলে হ্যাঁ মতন বলে না, আছে না? আচ্ছা বাবা, আমার নেক, আমার তো ভালো কাজ আছে, গুনাও বলেন, গুনাও আমার নেকও আছে, গুনাও আছে। নেকের পরিমাণ কম আর কি, গুনার পরিমাণ বেশি। কিন্তু আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কোনো গুনাহ নাই, কোনো অপরাধ। শুধু আমার নবী নন, 1,24,000 পয়গাম্বর, প্রত্যেকজন নবী রাসূল হলেন মাসুম, নিষ্পাপ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আমার নেকও আছে, গুনাহও আছে, কিন্তু আমার নবীর কোনো গুনাহ। তাইলে নবী আমার মতন, আমি নবীর মতন? আচ্ছা, এটা তো পরের কথা। রব্বুল ইজ্জাত বলেন নবী রাসূলরা হলেন শরীয়তের হুকুম দাতা। আমি যদি শরীয়তের কোন হুকুম দেই, এটা কি গ্রহণযোগ্য হবে? বলেন হবে? কিন্তু নবী রাসূলরা হুকুম দিলে গ্রহণ করে কে? আল্লাহ। কবুল করে কে? নবী রাসূলদের হুকুমটা হুকুম হয় কার? জোরে বলেন কার? সবাই বলেন কার? বিশ্বাস হয় না? দলিল নেন কুরআনুল কারীমে 18 জন নবীর নাম আমার আল্লাহ উল্লেখ করে বলেন, নবী গো, ও দয়াল নবীজি, বিশ্ববাসীকে জানায়া দেন, নূহ নবী, ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, এভাবে 18 জন নবী আমি আল্লাহ তাদেরকে কিতাব দিয়েছি, আমি তাদেরকে হুকুম দেওয়ার অধিকার দিছি। এখন অনেকে মনে করব মক্কা মুআজ্জামার কাফের বেঈমানেরা বলবে ওই নবীদের শরীয়তের হুকুম দেওয়ার অধিকার ছিল, আপনার তো হুকুম দেওয়ার অধিকার নাই। হুজুর তাদেরকে বলে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বলেন, নবী গো, বিশ্ববাসীকে বলে দেন, আপনি নবী, আমি আল্লাহর দরবার থেকে যা নিয়ে এসেছেন, তাদেরকে আপনি যা দিয়েছেন, যা করার অনুমতি দিয়েছেন, যা করার হুকুম দিয়েছেন, যা করার জন্য পারমিশন দিয়েছেন, তারা যেন তা করে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেই কাজ করতে আপনি তাদেরকে নিষেধ করেছেন, যেই কাজ করার মধ্যে নিষেধাজ্ঞার হুকুম দিয়েছেন, যে কাজ করতে তাদেরকে আপনি বারণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলেন ওই কাজটা তারা যেন ছেড়ে দেয়, ছেড়ে দেয়, ছেড়ে দেয়। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আপনি যা করতে বলবেন আমরা তা করব। হুজুর আপনি যা ছাড়তে বলবেন আমরা তা ছাড়ব। হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা একটা কথা বলতে চাই গো নবীজি। আমার নবী বলেন কি? বলে, হুজুর আল্লাহ কালামে হাকিম দিলেন, আল্লাহ আপনি নবীকে দিলেন, আল্লাহ কালামে হাকিম দিলেন, আল্লাহ আপনি নবীকেও দিলেন, কিন্তু এই আয়াতে কারিমার সারমর্ম বের হয়, আপনি নবীর কর্ম আমাদের ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বুঝতে মুমিন হওয়া লাগবে, বুঝার জন্য অন্তরে সাহাবায়ে কেরামের মতো নবীর প্রেম থাকা লাগবে। নবীকে যদি নিজের মতো মনে করো মুসলমান, তোমার মুসলমানই থাকতো না, মুমিনগিরি তো অনেক দূরের কথা, জান্নাত তো অনেক দূরের কথা, ইমানদারি তো অনেক দূরের কথা। নবীর মতো কাউরে আল্লাহ বানায় নাই। আদম নবী কয় নাই শেষ নবী আমার মতো, মুসা নবী কয় নাই শেষ নবী আমার মতো, নূহ নবী কয় নাই শেষ নবী আমার মতো, ঈসা নবী বলেন নাই শেষ নবী আমার মতো। আমার নবীর 1,24,000 সাহাবীদের মধ্যে কোন একজন সাহাবীও বলেন নাই নবী আমার মতো। আপনি কি? আপনি করতে আইছেন? নবী হইয়া কোন নবী কয় না নবী আমার মতো?
নবীজির সাহাবী খুদ রাসূল পাকের কাছে যারা ইসলাম গ্রহণ করেছেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতবার আমার নবী বলছেন, আবু বকর আইয়ুকুম মিসলি, হাসতে হাসতে বলছেন, রাগান্বিত হয়ে বলছেন, গরম মেজাজে বলছেন, নরম মেজাজে বলছেন, খুশিতেও বলছেন, আনন্দেও বলছেন, আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কি আমার মতো কেউ আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরম্ভ করে যত সাহাবীদের সামনে আমার নবী সারা জীবনে যতবার আইয়ুকুম মিসলির চ্যালেঞ্জ রেখেছেন, সমস্ত সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি রাগান্বিত হবেন না, কষ্ট পাবেন না হুজুর, আপনার মতো এটা তো চিন্তাই করা যায় না হুজুর। আল্লাহ হলেন রব, রব্বুল আলামিন, তার কোনো শরীক নাই। আপনি হলেন তার হাবিব, রহমাতুল লিল আলামিন, আপনার শরীক করেও আল্লাহ কাউরে বানায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামের আকীদা। মুসলমানের আরিফ, আমার প্রিয় নবীর উম্মতের আরিফ, রব্বুল ইজ্জাত বলেন, ওই 18 জন নবী এবং রাসূলদেরকে আমি আল্লাহ কিতাব দিছি, শরীয়তের হুকুম দেওয়ার অধিকার দিয়েছি, ওয়ান নবুওয়াত, এবং তাদেরকে নবুয়ত দিছি। কি দিছে? কি দিছে? কি দিছে? নবুয়ত দিলেন আমার আল্লাহ। এখন প্রশ্ন হলো, মুসা নবী দুনিয়াতে আগমন করার পরে তুর পাহাড়ে যায় 40 দিন রোজা থাকার পরে আল্লাহ মুসা নবীর তাওরাত কিতাব দিছে। এই ওয়াজ আমরা সবাই জানি। তাহলে মুসা নবী কি আগে নবী না আগে কিতাব পাইছে? আমার কথা বুঝতেছেন? মুসা আলাইহিস সালাম কি আগে নবী হইছেন না আগে কিতাব পাইছেন? বুঝতেছেন না? আবার বলি, মুসা আলাইহিস সালাম কি আগে নবী হইছেন না আগে কিতাব পাইছেন? আমারা কি আগে দাওয়াত দিছেন না আগে ওয়াজ শুরু করছি? এটা বুঝুন তো। আমরা কি আগে দাওয়াত দিছেন না আগে ওয়াজ শুরু করছি? অর্থাৎ আগে দাওয়াত দিছেন। মুসা আলাইহিস সালাম নবুয়ত পাইছেন আগে, কিতাব পাইছেন পরে। তাইলে নবুয়তটা কোথায় পাইলেন? সেই ইতিহাস তালাশ করি একটু। কিতাব তো তুর পাহাড়ে গিয়া পাইছে। সুবহানাল্লাহ কর। কিতাব পাইছে কোথায়? তুর পাহাড়ে, দুনিয়ায় আসার পরে। কিন্তু নবুয়তটা কখন পাইল? হযরতে মুসা আলাইহিস সালাম সহকারে 1,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরদের নবুয়ত আমার আল্লাহ সৃষ্টি সূত্রে দান করেছেন। সুবহানাল্লাহ। ওনাদেরকে বানাইছেন নবী, আমাদেরকে বানাইছেন উম্মত। ওনাদেরকে বানাইছেন নবী, আমাদেরকে বানাইছেন উম্মত। বুঝবেন মুসলমান, এই বরুড়ার মুসলমান বড় জ্ঞানী মানুষ আপনারা, নইলে সারাদিন খতনে বুখারীর মতো অনুষ্ঠান আপনারা করতেন না। বড় বুদ্ধিমান, বড় বুঝবান মানুষ, বড় শিক্ষিত সমাজ আপনারা। আশা করি কথা বলে মজা পাবো। মুসলমান রে, ও মুসলমান, নবীদেরকে বানাইছেনই নবী, আমাদেরকে বানাইছেনই উম্মত। যদি ঢালাও ভাবে বলি, নবীরা ছাড়া বাকি সবাইরে বানাইছে আল্লাহ বান্দা। সব বানাইছে আল্লাহর বান্দা। নবীরা দুনিয়ায় আসার পরে নবীদের উপর যারা ঈমান এনেছে, বান্দার থেকে উন্নত কইরা তাগরে বানাইছে উম্মত। সুবহানাল্লাহ। বান্দার উম্মত কিন্তু এক না। উম্মতের জন্য জান্নাতের ফয়সালা আছে, সমস্ত বান্দাদের জন্য জান্নাত নাই। কোন হুজুর কি কর? বান্দা কার? উম্মত হইল নবীদের। বান্দা কার? উম্মত হইল, উম্মত হইল। তাহলে বান্দা হইল কার? আল্লাহর। সব বান্দারে আল্লাহ জান্নাত দিত না, কিন্তু উম্মত হলো নবীদের। সমস্ত নবীর প্রত্যেকটা উম্মতের আমার আল্লাহ জান্নাত দান করবে। তার মানে বোঝা যায় শুধুমাত্র আল্লাহর দলের যারা নসিবে জান্নাত নাই, যারা নবীর দলের হবে তাদের জন্য জান্নাতের অভাব নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের দুনিয়াত পাঠাইছে নবী চিন্তা।
নবী চিন্তাম দুনিয়াতে পাঠাইছে, কারণ যে নবী চিনেছে সে আল্লাহকে চিনেছে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, বান্দারা রে, তোমরা মনে করো আমি আল্লাহ তোমারে বানাইলাম, আমি আল্লাহ শুকর আদায় করবা, আমার একটু গোলামি করবা, তোমার মনে বড় চায়। যে ব্যক্তি ঈমানদার তার মন বড় ব্যাকুল হয়ে থাকে, যদি রব্বুল আলামিনকে পাইতাম কোনো না কোনো ভাবে রব্বুল ইজ্জতের খেদমত করতাম, তারে খুশি করার চেষ্টা করতাম। মনে মনে আমরা আমাদের মানবীয় জিনসিয়তের মাধ্যমে যেটুকু আমরা পারি, একজন মানুষকে খুশি করার জন্য অধিক পরিমাণ খেদমত করতে পারি, একটু সেবা করতে পারি, একটু ভালো খাবার দিতে পারি। যে ব্যক্তি ঈমানদার সে সব সময় মনে মনে ভাবে, মালিক তুমি কোথায়? হে মালিক, বানাইলা, বানায়া মায়ের গর্ভে পাঠাইলা, 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাখছো, নাক দিয়া নিঃশ্বাস নিতে দাও নাই, আবার মরতেও দাও নাই। চিন্তা করো মুসলমান, একটা বার চিন্তা করে দেখো, রব কত দয়াবান, রব্বুল ইজ্জাত কত দয়াবান। মায়ের গর্ভে 10 মাস 10 দিন নাক দিয়ে একবারের জন্য নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ ছিল না, মুখ দিয়েও নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু মায়ের গর্ভে বাঁচায় রাখছে কি? জমিনে চলে আসলাম, মায়ের ডেলিভারি হয়ে গেল, প্রসব হয়ে গেল, দুনিয়ায় চলে আসলাম। আসার পরে নাক দিয়ে আর মুখ দিয়ে যখন নিঃশ্বাস নেওয়া আরম্ভ করলাম, এ নাক আর মুখের নিঃশ্বাস যদি 1 মিনিট বন্ধ করে রাখে, দুনিয়ার খেলা শেষ, মাস্তানি বাহাদুরি শক্তি ক্ষমতা সব শেষ। অথচ আমি মানুষটাই 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম, একদিন এক মুহূর্তের জন্য একটা নিঃশ্বাস নেওয়ার জন্য আল্লাহ বলে নাই, আল্লাহ আমার এটার প্রয়োজন হয় নাই যে মায়ের গর্ভ থেকে মাথাটা বের করে নিঃশ্বাসটা নিয়ে মাথাটা আবার ভিতরে ঢুকাই, এটার প্রয়োজন হয় নাই। ওই রব্বুল ইজ্জত বলেন, এ বান্দারা রে, তোদেরকে বানাইছি আমি রব্বুল আলামিন, আমার উদ্দেশ্য আছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোরে বানাইছি আমি আল্লাহ, আমার ইবাদত করবি, গোলামি করবি। কিন্তু আমার গোলামি কেমনে করবি? আমার তো দেখোস নাই, আমার তো চিনোস না, আমার তুই ভালো করে জানোস না, তাইলে আমার গোলামি কেমনে করবি? বলেছিলাম মুসলমান বান্দা হলো আল্লাহর, উম্মত হলো নবীর। আল্লাহ কয় আমি উম্মতের জন্য জান্নাত রাখছি, সব বান্দার জন্য জান্নাত রাখি নাই। যে বান্দারা নবীর উম্মত হয়েছে তাদের জন্য জান্নাত রাখছি, যে বান্দারা কোন নবীর উম্মত হতে পারে নাই ওই বান্দাদের জন্য জান্নাতের ফয়সালা রাখি নাই। কেন জানোস নি? কারণ জানোস নি, আমি আল্লাহ চাই তোরা আমার গোলামি কর, আমি রব্বুল আলামিন চাই তোরা আমার গোলামি কর, আমি আল্লাহ চাই তোরা আমার গোলামি কর, আমার কাছে তোরা আত্মসমর্পণ কর। কিন্তু কেমনে করবি পন্থা তোদের জানা নাই, ওই পন্থাটাও আমি আল্লাহ বলে দিচ্ছি, শোন। মাইয়ুতির রাসূলা, যদি আমি রব্বুল আলামিনের ইতাআত করতে চাও, গোলামি করতে চাও, আমার গোলাম যদি হতে চাও, মাইয়ুতির রাসূলা, তোমরা রাসূলের গোলাম হয়ে যাও। সুবহানাল্লাহ, রাসূলের গোলাম হয়ে যাও। যদি তুমি রাসূলের গোলাম হতে পারো, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। যে বান্দা নবীর উম্মত হয়েছে এবং রাসূলের গোলামিতে নিজের জীবন ব্যয় করেছে, ওই বান্দা আমি আল্লাহর গোলামি করেছে, আমল নামায় এটাই লিখবো। জোরে কোন সুবহানাল্লাহ। গোলামি করলাম নবীর। আল্লাহ কয় মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবীর গোলামি করলে আমার গোলামি হয়, নবীর অনুসরণ করলে আমার অনুসরণ হয়, নবীর ইত্তেবা করলে আমার ইত্তেবা হয়, নবীরে খুশি করলে আমার খুশি হয়, নবীকে ভালোবাসলে আমার ভালোবাসা হয়।
সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। রব্বুল ইজ্জত বলেন, নবী গো বিশ্ববাসীকে বলে দেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাদেরকে বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে। সুবহানাল্লাহ। ভালোবাসতে চাই আল্লাহ রে, আনুগত্য করতে হইব নবীর। করলে লাভ হইব কি? ইউহিব্বুকুমুল্লাহ, ওই বান্দায় আমারে ভালোবাসন লাগতো না, যে বান্দা আমি আল্লাহকে ভালোবাসার নিয়তে আপনি নবীর আনুগত্য করে, অনুসরণ করে, অনুকরণ করে, আপনি নবীকে মহব্বত করে, আপনার প্রেমে জীবন উৎসর্গ করে দেয়, সে আমারে ভালোবাসার জন্য খোঁজা লাগতো না, আমি নিজেই তারে খুঁজা ভালোবাসবো। হাদিস না, কোরআন শরীফ, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। হাদিস না, হাদিস কইলে আমাদের দেশে হুজুররা খালি এই কত রং বিরঙ্গের ওয়াজ করে। হাদিসের কথা কইলে সে অনেক শিক্ষিত পরিচয় দেয়, জয়ীফ, মুনকার, দুর্বল, গরিব, আরো কত রং বিরঙ্গের কথা। সহি হাদিসেও হেতের বিরুদ্ধে গেলেই হেতে এটা জয়ীফ কয়ে দেয়, মুনকার কয়ে দেয়। কি মুসিবত! অথচ মুসলমান আজকের মাহফিল থেকে একটা ফর্মুলা নিয়ে বাড়িতে যাবেন, আল্লাহ সমস্ত বান্দা জান্নাতে যাবে না, কিন্তু নবীদের সমস্ত উম্মত, তাদের জন্য জান্নাতের বাজেট রাখছে কে? আল্লাহ। কোন উম্মত আমার আল্লাহ চিরস্থায়ী জাহান্নামে রাখবে না। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এক হলো কাফের, আর এক হলো মুনাফিক। এরা চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। কাফের হলো ওই ব্যক্তি যে আল্লাহ মানে না, আল্লাহর কিতাবও মানে না, আল্লাহর নবীদেরকেও মানে না, নবীদের হুকুমও মানে না, এরা হলো কাফের। মুনাফিক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দেখতে মনে হয় সে আল্লাহর রসুলের বড় আশেক, দেখলে মনে হয় নবীদের হুকুম আহকাম সে খুব ভালো করে মানে, দেখলে মনে হয় আল্লাহর কিতাব, আসমানি কিতাব সে সুন্দর করে মানে, অথচ ভিতরে তার মুনাফিকি, নিফাকি, মুসলমানের মধ্যে ফিতনা লাগায়, মুসলমানের টুপি লাগায়, মসজিদে নামাজ পড়ে। ফিলিস্তিন যখন মুসলমানদের রক্ত দিয়া ইহুদিরা যখন গোসল করে, মুসলমানের রক্তে যখন ফিলিস্তিনের জমিন ভেসে যায়, বাংলাদেশে মুসলমান হইয়া তারা ওই ফিলিস্তিনের ইহুদিদের পক্ষে বক্তব্য দিয়া বেড়ায়। এই ফকিন্নির ফুলাদের পরিচয় হইল আহলে হাদিস আর আহলে কোরআন। কথা কোন ঠিক কিনা? এ ফকিন্নির ভূতেরা টুপি একটা মাথার দিব ইহুদিগো মতন, হে মাথার করলি একবারে হেন, বুঝছেন? এই ইহুদিরা এভাবে মাথায় দেয় টুপি, ইহুদিরাও কিন্তু টুপি মাথায় দেয় এভাবে, সামনে চুল বাইর করে রাখবে, একেবারে টিকিট, মাথার টিকির ভিতরে ছোট্ট একটা টুপি লাগে, যেন আডা রুটি একটা হালাই তুই দিস। মাথার টুকি, এই তারাও দেখবেন এরমই করে 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 এক এক এলাকায় গিয়ে এক এক ফতুয়া দেয়। যে এলাকার ফতুয়া বেশি সুবিধা করতে পারে না, ওই এলাকার গরিব মানুষেরা কেউ ছাগল দেয়, কেউ গরু দেয়, কেউ হুন্ডা দেয়, কেউ টাকা দেয়, কেউ চা দোকান দিয়ে দেয়, দিয়ে দিয়ে তারা তাদের মিশন পরিচালনা করে। এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফে 1344 নম্বর হাদিসে মোবারকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত শিরিক করবে। খেয়াল করেন, এই খবরদার না, যিনি অসুস্থ উনি যাক, তোরা কথা কইছা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা শিরিক করবে, আমি নবী এমন কোন ভয় করি না। আলহামদুলিল্লাহ,
সার্টিফিকেট পেয়ে গেছি মিয়া, আমার নবীর উম্মত। আমাদের দ্বারা কোনো শিরিক হবে 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 না। নবী যা বলেছেন তা সত্য কি সত্য নয়? জোরে বলেন। বুখারী শরীফ আজকে কেন খতম হয়েছে নি? 1344 নম্বর হাদিস। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত মওজুদ। হাদিস নাম্বার 1300 কত করে 1300। আপনাকে কি হাদিস পড়ে শোনান লাগবে কেমন? আচ্ছা একটু শোনাই। মোবাইলের অ্যাপস এর মধ্যে 1344 নাম্বার পেয়ে যাবেন। হাদিসের মান সহিহ। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। এই হাদিসটা বলে তারপর সামনে যাই, যে হতো এসে গেছে নাকি। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم خرج يوما فصلى على أهل أحد صلاته على الميت ثم انصرف إلى المنبر فقال إني فرط لكم وأنا شهيد عليكم وإني والله لأنظر إلى حوض الآن وإني أعطيت مفاتيح خزائن الأرض أو مفاتيح الأرض وإني والله ما أخاف عليكم أن تشركوا بعدي ولكن أخاف عليكم أن تنافسوا فيها রাওয়াহুল বুখারী। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা ইয়াওমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন হুজরা মোবারক থেকে বের হলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বের হলেন। নবীজি যখন বের হতেন সাহাবায়ে কেরামের চেহারা আনন্দিত হয়ে যাইত, চোখের পানি বের হয়ে যাইত। কেননা সময়ের পর সময় ধরে নবীজির জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন। নবীজিকে দেখে সাহাবায়ে কেরাম ক্ষুধার কথা ভুলে যাইতেন। আমার নবীর খেদমতে পিছনে পিছনে দৌড়ানো সাহাবায়ে কেরাম নিজেদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় মনে করতেন। খাওয়ার খবর নাই, বাড়ির খবর নাই, কাপড় চোপড় ভালো পরবেন তারও কোনো খবর নাই, দুনিয়ার সম্পদ কারো নাই তারও কোনো খবর নাই, এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিনের পিছন কেউ ছাড়তেন না। সাহাবায়ে কেরামদেরকে যদি পাইতাম, জিজ্ঞেস যদি করতাম, ও নবীর সাহাবীরা গো, এত কষ্ট করেও নবীর পিছনে কেন থাকতা না খায়া না লইয়া? সাহাবায়ে কেরাম জবাব দিতেন, আমার নবী হলেন এমন এক নবী রে, যার চেহারা মোবারক দেখলে ক্ষুধা মিটে যায়। ওরে যে দেখিল একবার স্বপনে, ভুলে না এই জীবনে, দিবানিশি করে নাম স্মরণ। যে দেখিল একবার স্বপনে, ভুলে না এই জীবনে, দিবানিশি করে নাম স্মরণ। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের
দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার দেখায় আপনার মোজেজা, ভাগ্যবতী হইল খাদিজা, ছপিয়া দিল তাহার জীবন আর যৌবন, দেখায় আপনার মোজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা, ছপিয়া দিলেন তাহার জীবন আর যৌবন। মাল দৌলত যাহা ছিল চরণে সব ছপিয়া দিল, মাল দৌলত যাহা ছিল কদমে সব ছপিয়া দিল, আপনারে বানাইল আপন আল্লাহর নবী, নূরের নবী। দয়াল নবী মায়ার নবী গো, দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সহিল মাইয়ার জ্বালাতন। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সইল মাইয়ার জ্বালাতন। কি পরিমাণে যন্ত্রণা যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই উমাইয়া বেয়াদবে দিত। মুসলমান রে, কেউ যদি তা দেখতো সহ্য করার মতো বিষয় ছিল না। আগুনের কয়লা জ্বালায়া জমিনের উপর বিছায়া শরীরের জামা খুলে জ্বলন্ত আগুনের কয়লার উপর শুয়ায়া বুকের উপর পাথর দিয়া চাপা দিয়া রাখতো। তবুও মুখে বলতো, উমাইয়া রে, তুই আমার জীবন তো আগুনে জ্বালা দিতে পারবি, ওই মায়ার নবীর মোহব্বত ছড়াইতে পারবি না। শেষ পর্যন্ত নবীজি রহমাতুল লিল আলামিনের প্রশংসা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে সরাইতে না পেরে হা করায়া মুখের ভিতরে জ্বলন্ত আগুনের কয়লা ঢুকায়া মুখ আর মাথা চেপে ধরে রাখছে রে। তবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেম ভুলে নাই, নবীর থেকে দূরে সরে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সহিল মাইয়ার জ্বালাতন। রহমাতাল লিল আলামিন
अपनी उम्मतेर जामिन गुनाहगार उम्मतेर आपनজন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার দুই দুনিয়ার ধন আপনি আমার জীবন সাথী নবী গো আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার দুই দুনিয়ার ধন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মুসলমানেরা রে আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির খেদমতে নবীজির হুজরা মোবারকের বাহিরে আমরা সবাই অপেক্ষা করতাম আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কখন বের হয়ে আসবেন নবীজিকে ডাকতাম না আদবের খেলা নবীজিকে ডাকতাম না আদবের খেলা কত গভীর রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ওয়াক্ত হওয়ার আগেই নবীজির দরজা মোবারকের সামনে দাঁড়ায় থাকতেন নবীজি দরজা খুলে দেখা কইতো আবু বকর কিরে এশার নামাজ পড়ে কি বাড়িতে যাও নাই হুজুর আমি গেছিলাম কখন আসলা হুজুর কিছুক্ষণ আগে আসছি কেন আসছো হুজুর ফজর ওয়াক্ত হয়ে গেল কিনা আমার নবী বলেন ফজর ওয়াক্ত হইতে এখন অনেক দেরি আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুগো হুজুর আমি মনে করছি ফজরের ওয়াক্ত হয়ে গেছে আমার নবী কইতো আবু বকর বুঝছি তুই বুঝি আমারে দেখার জন্য আয়া দাঁড়ায় রইছ আবু বকর রে আরে আবু বকর নবীজি পিঠ মুবারকে হাত লাগায় কয় আবু বকর তুই আমারে যতটা ভালোবাসো আমিও তোরে ততটাই ভালোবাসি রে আবু বকর তুই আমার দুনিয়ার খলিফা তুই আমার দুনিয়ার সাথী তুই আমার কবরের সাথী আবু বকর ওয়াল্লাহি আল্লাহর কসম কইরা কই তুই আমার জান্নাতের সাথী নবীজি রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির খেদমতে আমরা দাঁড়িয়ে আছি নবীজি কখন বের হবেন চেহারা মোবারক দেখব কোন নির্দেশ দিবেন নির্দেশ পালন করব আমার নবী খরাজা ইয়াউমান নবীজি বের হলেন বের হয়ে সোজা চলতে থাকলেন ফাসাল্লা আলা আহলি উহুদিন আমার নবী গিয়ে উহুদের ময়দানে হাজির হলেন
উহুদের ময়দানে একজন উহুদবাসীদের জন্য নবীজি জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আপনাদের এলাকা হয়নি? ফাসাল্লা আলা আহলে উহুদিন, আমার নবী উহুদের ময়দানে দাঁড়ায়া উহুদবাসীদের জানাজার নামাজ আদায় করলেন। আদায় করার পরে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাতাহু আলাল মাইত, জানাজার নামাজ আদায় করার পরে মৃত ব্যক্তির জন্য আমার নবী দোয়া করলেন। জোরে কন্যা নবীজি কি করলেন? সালাতাহু আলাল মাইত, মৃত ব্যক্তির জন্য নবীজি দোয়া করলেন। আগে বলছেন ফাসাল্লা আলা আহলে উহুদিন, নবীজি উহুদবাসীদের জন্য জানাজার নামাজ আদায় করেছেন। এরপরে সালাতাহু আলাল মাইত, মৃত ব্যক্তির জন্য নবী দোয়া করছেন। আপনারা মানুষ মারা গেলে জানাজা দিয়ে দোয়া করেন নাকি? বাধা দেয় নাকি? আসেনি? বেদাত কই না? আসেনি? গালি দিতাম না, তারে কষ্ট দিতাম না, শুধু এটুকু বলবো, আপনি যদি মুমিন হন, যদি মুসলমান হন, বুখারী শরীফের 1344 নম্বর হাদিসটা একটু দেখেন। এটা জানাজার নামাজের পরে দোয়ার বিরুদ্ধে যারা হেরা এই অ্যাপসটা বানাইছে, যারা দোয়ার বিরুদ্ধে অ্যাপসটা তারা বানাইছে, আর তাদের অ্যাপসের মধ্যেই বাংলায় লেখছে, দেখেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বের হলেন এবং উহুদে পৌঁছে মৃতের জন্য যেরূপ জানাজার সালাত আদায় করা হয়, উহুদের শহীদানদের জন্য অনুরূপ সালাত আদায় করলেন। অতঃপর ফিরে এসে মিম্বরে তাশরীফ রেখে বললেন, দেখেন এখানে কিন্তু নামাজের কথা, দোয়ার কথাটা কাইটা দিছে সূরারা, এই দেখছেন অনুবাদে চুরি করছে সূরারা। ফাসাল্লা আলা আহলে উহুদিন, উহুদবাসীদের জন্য নবীজি জানাজার নামাজ পড়লেন। ফাসাল্লা আলা, এটা দিয়া জানাজার নামাজ। ফাসাল্লা আলা আহলে উহুদিন, উহুদবাসীদের জন্য নবীজি জানাজার নামাজ আদায় করলেন। এরপর আলাদাভাবে বলছেন সালাতাহু আলাল মাইত, মৃত ব্যক্তির জন্য নবীজি দোয়া করলেন। সূরার দোয়ার কথা সরাই দিছে অনুবাদ, কারণ আপনি আরবি পড়তে পারবেন, আপনারা অনুবাদ যা লেখা দিবেন আপনি তো তাই বুঝবেন। যদি আবার হ্যাঁ গো আলেমের কারোর সামনে পড়ে তাইলে সেনা বুঝবো ঠেলা কারে কয়। সালাতাহু আলাল মাইত, নবীজি রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজ আদায় করলেন। আবার আমার নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন। তাহলে জানাজার নামাজের পরে দোয়া আসেনি? আছে। যারা বিরোধিতা করেন, আমি আপনার দুই পায়ের কাছে দুই হাত জোড় করে কই, এইভাবে স্পষ্ট দলিল পাওয়ার পরেও আপনি যদি জানাজার পর দোয়া করতে না চান, আপনি জানাজা দিয়ে বাড়ি চলে যায়েন, কোনো অসুবিধা নাই। আজকে যারা মারা গেছে আপনি তাদের জন্য দোয়া করছেন না, কৃপণতা করতেছেন। আপনি যেদিন মারা যাবেন আপনার জানাজা সব কৃপণেরাই হাজির হবে, কেউ দোয়া করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি কইরেন না দোয়া, জানগে আপনি, অসুবিধা নেই। এমন একদিন আপনি যাইয়া ঠেকবেন, লাশ হয়ে পড়ে আছেন, কেউ দোয়া করতে চাইলে অধিকাংশ মানুষ দোয়া করতে দিত না। আপনি তখন মন চাইবো যে আল্লাহ যদি সুযোগ দিত রে, একটু খাটার তেনে উঠটা যারা দোয়া করতো মানা করে এটি ব্যক্তি কি লাইতাম, আমার লেগে দোয়া করবো, অগ সমস্যা কি, এত বাধা কি, এত হতুয়ার দরকারটা কি? আমি মরে গেছি, আল্লাহ তো দোয়াই দরকার। মারা গেছি, আমার জন্য এখন দোয়াই তো দরকার। যত বেশি দোয়া হবে আমার নাজাত পাওয়ার চান্স, সম্ভাবনা তত বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? এটা যে কোনো সাধারণ মানুষ বুঝে। যে কোনো এই বেটা জানাজার নামাজের পরে দোয়া করতে চায় না, এই বেচারা আবার ইমাম সাহেবরা হুজুর দোয়া করিয়েন, বেআইরে কয় বেআই দোয়া করিয়েন, বাজারও কারো লগে দেখা হইলে কথাটা শেষ করে কয় দোয়া করিয়েন, আবার শুদ্ধ করেও কয় দোয়ার দরখাস্ত রইল। মানে হেতে দোয়া হেয়ানো সব জায়গাত লাগে, ও বেটা মরে গেছে, এ বেটা দোয়া লাগে না। হেরে বেকুব, তুমি তো দোয়া কারো মানুষের কাছে চাইতে পারবা, যে বেচারা মারা গেছে এ বেটা তো চাইতেও পারে না। ঠিক কিনা বলেন? তার জন্য দোয়া করবা মিয়া, নবীজি দোয়া করছে, তুমি দোয়া করবা। দোয়া যদি না করো ফেত না লাগাইও না, তুমি তোমার মতো যাই হোগা,
অসুবিধা নাই, মসজিদে আজান দিলে সবাই কি নামাজে যায় নাকি? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যার যার আমলের হিসাব শেষে দিবে। কারো আমলের বোঝা কারো উপর চাপায়া দেওয়া হবে না। যার যার হিসাব শেষে, আমারটা আমি, ভাইয়েরটা ভাইয়ে, বুঝছেন? আমারটা আমি, আমার বাবারটা আমার বাপে, আমারটা আমি, আমার সন্তানেরটা আমার সন্তানে। কারো কাছ থেকে কারো হিসাব নয়, যার যার কাছ থেকে তার তার হিসাব করে যাইয়েন। হিসাব দেওয়ার মতন কিছু করে যাইয়েন, নাইলে কপালে দুর্গতির কোনো সীমা থাকতো? হাসরের ময়দানের অবস্থার হাদিসগুলো পড়িয়েন, আপনি স্থির থাকতে পারবেন না। হাসরের অবস্থার হাদিসগুলো যদি আপনি পড়েন, স্থির থাকতে পারবেন না। আপনি বলবেন, হুজুর কেন? একটা কথা শোনাই, এক লাইন। আমার নবী বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি কাউরে হিসাবের জন্য ধরে, আমার আল্লাহ যদি কাউরে হিসাবের জন্য ধরে, বলে 60 বছর হায়াত পাইছ, নামাজ পড়ছ কয় ওয়াক্ত? আল্লাহ কিছু পড়ছি, কিছু পড়ি নাই। কেন পড়লি না? আল্লাহ যদি জিজ্ঞেস করে কেন পড়লি না, আমার নবী বলেন, যেই বান্দাটাকে আল্লাহ ধরে জিজ্ঞেস করবে, এই বান্দাটারে বাঁচানোর আর কেউ নাই। তার নসিবে জান্নাত হবে না, সে জান্নাতে যাইতেই পারবে না, সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহু আকবার। ভয় করে না আপনার? নবীজি এই যে কথাটা বলছেন, এই যে একটা আইনের ধারা, হাসরের ময়দানের একটা আইন নবী বলে দিলেন, এটা আপনার জন্যও, এটা আমার জন্যও। নামাজ পড়তেছেন না, সেদিন হাসরের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় বলবেন, আহ কেন যেন নামাজ পড়লাম না। আপনার নিজের রূহ আপনাকে ধিক্কার দিব, বলবে তুমি অযথা সময় কাটাইছো, ইচ্ছা করলে পড়তে পারতা নামাজ, তুমি পড়ো নাই। যে রব তোমাকে জমিনে পাঠিয়েছে, জমিন সে রবের ছিল, আলো বাতাস সে রবের ছিল, তুমি যে খানা খাইছো এই রিজিকটাও সে রবেরই ছিল, তোমার যে দেহ এটাও সে রবেরই ছিল, তোমার ভিতরে যে আমি রুহু বসবাস করতাম এটাও সে রবেরই ছিল। কুলির রূহু মিন আমরিল্লাহ, এটা আল্লাহর রুহু, আল্লাহর একটা আদেশ মাত্র। আমি যে রুহু এটাও আল্লাহরই ছিল, তুমি বান্দা ভুলে গিয়েছিলা, তুমি কেউ না, তুমি কিচ্ছু না, অথচ তুমি দুনিয়া নিয়ে মেতে আছো। দুনিয়া নিয়ে মেতে মেতে দুনিয়াদার হয়ে আখেরাতকে বরবাদ করে দিয়েছো। এই জন্য একজন কবি খুব সুন্দর করে লিখেছে, ওরে দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না। ঠিক কিনা বলে? ওরে আজকে তোমার এত নাম, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, লিখবে নামের আগে মরহুম। ওরে জনাব থেকে মরহুম হতে হে মুমিন, ওরে জনাবে থেকে মরহুম হতে 1 সেকেন্ড লাগে না, দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ঠিক কিনা বলে? ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। ঠিক কিনা বলেন? ও ভাই, মরণ কিন্তু আসবেই একদিন। যত বড় দালাল, যত বড় অট্টালিকা, যত একেবারে সিকিউরিটি যুক্ত যত বড় বাসস্থান তৈরি করেন, মরণ কিন্তু আসবেই একদিন। ও মুমিন, মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা,
দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, তুমিও তোমার না। ঠিক কিনা বলেন? চিন্তা করেন, হাসরের ময়দানে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে কেন পড়স নাই নামাজ, কি কইবেন? আল্লাহ ব্যবসা ছিল তো বেশি ব্যস্ত আছিলাম। পারবেন আল্লাহর সামনে এই শব্দটা উচ্চারণ করতে? পারলে কোন পারবেন? তাহলে কেন নামাজ পড়েন না? এই হিসাব আপনাকে দেওয়াই লাগবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী বলেন, আমার উম্মতের কাছ থেকে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। সুবহানাল্লাহ বলেন না? নামাজের হিসাব দেওয়াই লাগবে। নামাজ পড়লেন সারা জীবন, 2-4 ওয়াক্ত অনিচ্ছাকৃত ছুটে গেল, কাজা আদায় করলেন। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা বলে এটি কাজ হইছে কি লিগা, এটুকু বলতে পারবেন, আল্লাহ আপনি রব, আপনি খালিক, আমি মখলুক। আপনি যত বড় রব, আপনার হুকুমের মর্যাদাও তত বড়। সেটা রক্ষা করার মতো যোগ্যতা আল্লাহ আমার নাই। আমার যতটুকু যোগ্যতা ছিল আমি চেষ্টা করছি আল্লাহ, তারপরও গ্যাপ হয়ে গেছে। আমি কাজ আদায় করে গ্যাপ পূরণ করার চেষ্টা করছি আল্লাহ, তাতেও যদি আমার অপরাধ থেকে যায়, আজকের দিনে আমার দয়াল নবীর উসিলায় আমি ক্ষমা চাই। আল্লাহ আমার ব্যাপারে, আপনাকে দেখেছি অন্যান্য সব নবীদের কাছ থেকে তাদের উম্মতের ব্যাপারে সাক্ষ্য নিছেন। আল্লাহ আমার ব্যাপারে আমার দয়াল নবীর কাছ থেকে একটু সাক্ষ্য নেন। আমার দয়াল নবী যদি বলেন এটা আমার উম্মত নয়, আপনি আমাকে জাহান্নামে দিয়ে দিয়েন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ ডাক দিবে, হাবিব, ও দয়াল নবীজি, একটা লোক বলতেছে আপনি তারা যদি আপনার উম্মত স্বীকৃতি দেন তবে জান্নাতে যাবে, নতুবা আমি যা ফয়সালা করব তাই মেনে নিবে। আমার নবী বলেন, আমি সেজদা মোবারকে থেকে আমার ওই উম্মতের নাম ধরে আল্লাহর কুদরতের দরবারে আরজি পেশ করব, আল্লাহ এটা আমার উম্মত। এই জন্যই বলছি, আল্লাহ সব বান্দারা জান্নাত পাবে না, নবীর সব উম্মতরা জান্নাতি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, হাসরের ময়দানে ওই কঠিন পরিস্থিতিতে নূর নবী রাহমাতুল লিল আলামিনের শাফাআত আপনি পাবেন যদি আপনি ইচ্ছাকৃত কোনো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আমল না ছাড়েন। আর সারা জীবন যদি ইচ্ছা কইরা ছাড়তে থাকলেন আর হাসরের ময়দানে নবীর সুপারিশের আশা করবেন, আপনার অবস্থা বেশি ভালো না। আপনার জন্য রেড সিগন্যাল, লাল বাতি, রেড সিগন্যাল। কারণ আল্লাহ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে ওয়াদা দিয়েছেন, হুজুর আপনার উম্মতের মধ্যে 70,000 উম্মতের আমি আল্লাহ যারা গুনাহগার, যাদের জন্য জাহান্নাম নিশ্চিত, এমন 70,000 যারা আপনার উম্মত, আপনি নবীকে ভালোবাসে, মহব্বত করে, ঈমান রাখে আপনি নবীর উপর, আমি আল্লাহর উপর পরিপূর্ণ। এই মানুষগুলোর মধ্য থেকে আমি আল্লাহ 70,000 গুনাহগারের বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। এই সৌভাগ্য যদি আপনার হয়, তাদের মধ্যে যদি আপনি পড়তে পারেন, তাইলে হয়তো রক্ষা আছে, নাইলে কিন্তু বিপদের কোনো সীমা নাই, বিপদের কোনো সীমা নাই। ও মুসলমান, নামাজ ত্যাগ করিয়েন না, নামাজ ত্যাগ করিয়েন না। মা বাবার সাথে খারাপ আচরণ করিয়েন না, মা বাবার সাথে বেয়াদবি করিয়েন না। আল্লাহর ওলিদের পথ, মত, সোহবত ছেড়ে দিয়েন না। আল্লাহর ওলিদের দরবারে যাওয়া ভুলে যায়েন না, নবীজির দরবারে যাওয়া ভুলে যায়েন না।
নবীর দরবারে যেতে পারেন না, দুরুদ ও সালাম ছেড়ে দিয়েন না। মিলাদের মজলিস, মিলাদের মাহফিল ছেড়ে দিয়েন না। কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে দিয়েন না। মাহে রমজানুল মুবারকের রোজাগুলি বন্ধ করে দিয়েন না। মুসলমানের জীবনের থেকেও বেশি নবীরে ভালোবাসা লাগবো। আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীকে বলে দেন, জগৎবাসীকে বলে দেন, আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের জান রাখছি ডাইন পাশে, তার কলব রাখছি বাম পাশে। আপনি নবী রাহমাতুল লিল আলামিনকে মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ রাখছি। হে মুসলমান, মুসলমানের যদি জিজ্ঞেস করা হয় জমিনে সবচাইতে বেশি কারে ভালোবাসো, আপনি বলবেন আমার সন্তান, তারপর কারে আমার বিবি, তারপর কারে আমার মা বাবা, তারপর কারে আমার ভাই বোনেরা, আমি তাদেরকে ভালোবাসি, তারপর কারে, সিরিয়ালে বলতে থাকবেন। কিন্তু সর্বপ্রথম আপনি নিজেকে সবচাইতে বেশি ভালোবাসেন, নিজের জানকে সবচাইতে বেশি ভালোবাসেন। যার কারণে সামান্য গ্যাস্ট্রিক হলে ওষুধ খায়া ফালান, শরীরে একটু ব্যথা হলে ওষুধ খায়া ফালান, সামান্য একটু জ্বর আসলে কাঁথা কম্বল গায়ে দিয়া, মাথায় পানি দিয়া ওষুধ খাইতে থাকেন, স্যালাইন লাগাইতে থাকেন, ডাক্তার খবর দিতে থাকেন। নিজেকে বেশি ভালোবাসেন বিদায় রব্বুল ইজ্জত বলেন, বান্দারে, এ বান্দা, যেই জানের জন্য তোর এত মায়া রে, ওই জান রক্ষার জন্য কত কিছু করলি। ওই জানেরও জান, জানেরও জান, জানেরও জান, যে নবীরে না বানাইলে তোর জান আর তোরে বানাইতাম না। ওই নবীরে তুই নিজের থেকেও বেশি ভালোবাসা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নইলে ইমানদার বলতে পারবেন না, নিজের ইমানদার দাবি করতে পারবেন না। যদি ইমানদার দাবি করতে হয়, সর্বপ্রথম থাকবে নবীর ভালোবাসা। কারণ নবীকে ভালোবাসলে ভালোবাসা হয় কার? জোরে বলেন না কার? নবী কারো উপর খুশি হলে খুশি হয়ে যায় কে? গভীর রাত যখন হয়, নবী রাহমাতুল লিল আলামিনের উপর অধিক পরিমাণে দুরূদ ও সালাম পড়তে থাকবেন। মুসলমানেরা রে, হাদিসে মোবারকটা শোনেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে গিয়া জানাজার নামাজ আদায় করলেন। নামাজের পর আমার নবী দোয়া করলেন। তাহলে জানাজার পর দোয়ার দলিল আসেনি? আমার নবী আরো হাদিসের মধ্যে বলেন, ইদা সাল্লাইতুম আলাল মাইতি, শুধু নিজে জানাজার পর দোয়া করছেন তা নয়, আমার নবী উম্মতের জন্য অর্ডার দিবেন, নির্দেশ দিবেন। আজকের আয়াতে আল্লাহ কইছে, আতাইনাহুমুল কিতাবা ওয়াল হিকমা, নবীদেরকে আমি আল্লাহ কিতাব দিছি, নবীদেরকে শরীয়তের হুকুম দেওয়ার অধিকার দিছি, ফয়সালা করার অধিকার আমি আল্লাহ দিছি। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, উম্মত, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তুমি কোন মৃত ব্যক্তির জানাজা আদায় করবা, যখন কোন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়বা, ফাখলিসু লাহুদ দুআ, নবী বলেন স্পেশাল ভাবে, খাস ভাবে, গুরুত্বপূর্ণ, গুরুত্বারোপ সহকারে তার জন্য বিশেষভাবে দোয়া করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ওই জানাজা আদায় করবি, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য যখন ওই নামাজ, জানাজার নামাজ আদায় করবা, যখন ওই আদায় করবা, ফা, সঙ্গে সঙ্গে, আখলিসু লাহুদ দুআ, খাস ভাবে তার জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ, জোরে কর। তবে এই দোয়া করাটা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না, এটা সুন্নতে জায়েদা কিংবা মুস্তাহাব, মুস্তাহসানের আমল, নফল ইবাদত। একদিকে ইবাদত, আর একদিকে মৃত ব্যক্তির রূহের মাগফিরাত। এটা করতে পারেন, এটা ভালো কাজ।
এটা বিরোধিতা, ভালো কাজের বিরোধিতা করে শয়তান, ভালো কাজের পক্ষ নেয় মুমিন ইমানদার। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজের বিরোধিতা করে শয়তান ওয়ালারা, আর ভালো কাজের পক্ষ অবলম্বন করে আল্লাহ ওয়ালারা। ঠিক কিনা বলেন? মুনাজাত একটা ভালো কাজ, আপনি এটা একেরে না 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 বেদাত বেদাত করে বাইরে গেলেন গা, অথচ দুনিয়াদারির আলাপ সালাপ করতে করতে, সাধুহানো গল্প করতে করতে, এই যে দুনিয়ার মধ্যে লিপ্ত হইয়া আপনি চলে গেলেন। আপনি যদি 5 মিনিট সময়, 2 মিনিট সময়, 1 মিনিট সময় যদি মুনাজাতে দিতেন, এই 1 মিনিট সময় তো আপনার আল্লাহর দরবারে কাটতো। ঠিক কিনা বলেন? কার দরবারে কাটতো? কার কার কার? আল্লাহর দরবারে কাটতো। আল্লাহ এই মানুষটারে মাফ করে দিয়েন, আল্লাহ তার সুয়ালের জবাবগুলো সহজ করে দিয়েন। আল্লাহ আমাদের পূর্ববর্তী মৃতরা যারা আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েন। আল্লাহ আমরা যারা আছি আমাদেরকে ইমানের সাথে কবুল করিয়েন। যে মানুষটা মারা গেছে সেই মানুষটার থেকে আল্লাহ আমাদের ইমান বৃদ্ধি করেন, আমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ আমাদের ইমানের জজবা খুলুসিয়ত বাড়ায়া দেন। আমরা যেন আল্লাহ মুমিন হয়ে, মুসলমান হয়ে যেন এই ব্যক্তির মতো খাটিয়ায় আমরা যেন লাশ হতে পারি, খাটিয়ায় উঠতে পারি। আমাদের জানাজার ইমাম আল্লাহ একজন নেককার আপনার ওলি ইমাম বানায়েন। আল্লাহ আমাদের জানাজার সময়ও আমাদের জন্য এরকম দোয়ার ব্যবস্থা করিয়েন। সুবহানাল্লাহ কর না? এই যে আপনি এই যে কথাগুলি বললেন, সেটা যদি 1 মিনিট হয়, এই 1 মিনিটও তো আপনি আল্লাহর সাথে কাটাইলেন। কার সাথে? কার সাথে? এবার আল্লাহর সাথে সময় কাটানো ভালো না দুনিয়াদারির সাথে সময় কাটানো ভালো? কার সাথে? এটা বুঝেননি? এইটুকু বুঝেন তো? এইটুকু বুঝলে দোয়া করিয়েন। আপনি দোয়া করবেন, আপনার জন্য দোয়া হবে। আপনি দোয়া করবেন, আপনার জন্য দোয়া হবে। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, 3 দিকে তাকায় থাকলেই সওয়াব হয়। সুবহানাল্লাহ। কয় দিকে? 3 দিকে। 3 দিকে তাকায় থাকলেই সওয়াব হয়। তাসবিহ পড়া লাগে না, তাহলিল পড়া লাগে না, নিয়ত করা লাগে না, ওযু করা লাগে না, গোসল করা লাগে না। 3 দিকে তাকায় থাকলেই সওয়াব হয়। ইয়া রাসূলুল্লাহ, ওই 3 দিকটা কোন দিক? আমার নবী বলেন, 1 নম্বরে হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। পড়তে পারেন বা না পারেন, তাকায় থাকলেই সওয়াব। হুজুর কেমন সওয়াব? আমার নবী কয়, পড়লে যেমন সওয়াব, তাকায় থাকলে তেমন সওয়াব। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী বলেন, কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফের দিকে তাকায় থাকলেই সওয়াব। সুবহানাল্লাহ। হুজুর বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে কেমন সওয়াব? নবী বলেন, তওয়াফ করলে যেমন সওয়াব, বাইতুল্লাহ শরীফের দিকে তাকওয়া সহ তাকায় থাকলে তেমন সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার কোন জিনিস, কোন দিক? নবী বলেন, তোমার বাবার চেহারা। তোমার বাবার চেহারা। বাবার চেহারার দিকে তাকায় থাকলে সব হয়। যে সাহাবীদের বাবা নাই তাদের চেহারাটা কুঁচকায় গেল। যাদের বাবা মারা গেছে সাহাবীদের চোখের পানি টপ টপ করে জমিনে পড়ে গেল। নবীজি বলেন, সাহাবীরা রে, এত বড় খোঁজ খবর দিলাম, তবুও বুঝি চোখের পানি ছেড়ে দিলি? সাহাবীরা কয়, হুজুর আমরা এতিম, আমাদের বাপ নাই। যদি আমাদের বাপ থাকতো, বাবা চেহারায় তাকায়া এত বড় ফজিলত আমরা পায়া যাইতাম। হুজুর আমাদের বাপ নাই, এজন্য আমরা কাঁদি। আরেক সাহাবী কয়, নবী গো, ও দয়াল নবীজি, বাবার চেহারায় তাকায় থাকলে সওয়াব হয়, হুজুর মায়ের চেহারায় কি কোনো সওয়াব নাই? আমার নবী বলেন, আছে। হুজুর কেমন সওয়াব? নবী বলেন, একবার কোন সন্তান যদি তার মায়ের চেহারায় মায়ার নজর দেয়, আমার আল্লাহ তার উপর খুশি হয়, একটা কবুল হজের সওয়াব তারে দান করে। হুজুর কেউ যদি 2 বার মায়ের চেহারায় মায়ার নজর দেয়, আমার নবী বলেন, আমার আল্লাহ তার চেহারা, তার আমলনামার মধ্যে 2টা কবুল হজের সওয়াব দান করে দেয়।
আরেক সাহাবী কয় হুজুর কেউ যদি 3 বার কিংবা তার চাইতেও বেশি বার কেউ যদি মায়ের চেহারায় মায়ার নজর দেয়, ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তির জন্য কি কবুল হজের সওয়াবের ব্যবস্থা আছে নাকি? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার রব্বুল ইজ্জত কৃপণ। আমার রব্বুল ইজ্জতের দরবার থেকে আমি নবী ঘোষণা দিচ্ছি, একজন সন্তান দিনে যতবার তার মায়ের চেহারায় মায়ার নজর দিবে, আমার আল্লাহ তার আমলনামায় ততটা কবুল হজরের সওয়াব দান করবে। নবীজি রাহমাতুল লিল আলামিন এই বয়ান শুনে সাহাবায়ে কেরামের মধ্যে আরো একটা দল চেহারা কুঁচকায়া গেল, চোখের পানি ছেড়ে দিল, কাঁদতেছে। এক একজনের হেক্কানি উঠে গেছে কান্নার চোটে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিরে সাহাবীরা, বাবার ফজিলতের কথা বললাম ওরা কান্দে, মায়ের ফজিলতের কথা বললাম তোরা কান্দস, কারণটা কি রে সাহাবীরা, কারণটা কি? হুজুর আমরা বড় এতিম, আমাদের মাও নাই আমাদের বাপও নাই। ইয়া রাসূলুল্লাহ আমাদের মাও নাই আমাদের বাপও নাই, মায়ের চেহারা তাকায় কবুল হজ আমরা পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ নিরাশ হয়ে গেলাম, নবী গো আমরা নিরাশ হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা মাহরুম হয়ে গেলাম, আমার বাবা নাই, বাবার চেহারায় তাকায়া সওয়াব হাসিল করতে পারলাম না। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ডাইকা কয়, শোন, যার মা বাবা ইন্তেকাল করেছে রে, এই সওয়াব হাসিল করার পদ্ধতি পন্থা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবার থেকে আমি নবী বলে দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কান্নার স্পিরিট আরো বেড়ে গেল। হুজুর দয়া করে বলেন, বহুদিন হলো মাকে দেখি না, বাবাকে দেখি না, কিন্তু তাদের কাছ থেকে ফজিলত কেমনে হাসিল করতে পারবো? এ বরুণার যুবকেরা রে, দিগল গায়ের যুবকেরা রে, পর্দার আড়ালের মা বোনেরা গো, যার মা আছে গো, যার বাবা আছে, আমার নবী কয় হুমা জান্নাতুকা, তারা তোমার জান্নাত। তুমি যদি জান্নাত হাসিল করতে চাও তাদের কাছ থেকে জান্নাত হাসিল করো। নবী কয় হুমা নারুকা, তারা তোমার জাহান্নাম। যদি তাদেরকে খুশি করতে না পারো, যদি তাদেরকে সন্তুষ্ট করতে না পারো, তোমার নসিবে জান্নাত নাই রে বান্দা, তোমার নসিবে জান্নাত নাই। যদি তাদেরকে খুশি করতে না পারো, তোমার নসিব হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আর তুমি যদি তাদেরকে খুশি করতে পারো, আমার রব্বুল ইজ্জত বলেছেন, আমি নবীও বলছি, শোনো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মা বাবার কদমের নিচে আল্লাহ তোমার জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। মুসলমান রে, ও মুসলমান, আমার নবী বলেন, শোনো সাহাবীরা রে, যার মা নাই, যার বাবা নাই, তাদের কাছ থেকে হজের ফজিলত এবং চেহারায় তাকায় তাকার সওয়াবের ফজিলত, এই দুই ফজিলত যদি হাসিল করতে চাও, আমার নবী বলেন তোমরা 5টা কাজ করবা। 1 নম্বরে তাদের জন্য দোয়া করবা, আসসালাতু আলাইহিমা, 1 নম্বর তাদের জন্য দোয়া করবা। 2 নম্বর ওয়াল ইস্তিগফার লাহুমা, তাদের জীবনের গুনাহগুলি আল্লাহর দরবারে ক্ষমা চাইবা। দোয়া বলতে আমরা মুনাজাত বুঝি, দোয়ার ভিতরে মা বাবার গুনাহ ক্ষমা চাওয়া হয় বুঝি। ও মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মার এবং বাবার কোনো ওসিয়ত থাকলে পূরণ করে দিবা। মায়ের দিকের আত্মীয়, বাবার দিকের আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখবা। আর 5 নম্বরে নবী বলেন, মায়ের বান্ধবীদের সাথে মায়ের মতো আচরণ করবা, বাবার বন্ধু তাদের সাথে বাবার মতো আচরণ করবা। এই 5টা কাজ আমার যে উম্মত মা বাবা মারা যাওয়ার পরে করতে পারে রে, আমি নবী আমার ওই উম্মতের জন্য গ্যারান্টি দিয়ে গেলাম, আমার ওই উম্মত মৃত মা বাবার কাছ থেকেও হজের সওয়াব এবং চেহারায় তাকায়া থাকার সওয়াবের ফজিলত আমার ওই উম্মতকেও আমার আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা বললাম শুধু এই কারণে,
হে মুসলমান, মা মারা গেছে, মায়ের চেহারায় মায়ের নজর দিয়া হজের সওয়াব হাসিল করার রাস্তা নাই, কিন্তু নবী কয় একটা রাস্তা আছে, দোয়া করবা। সুবহানাল্লাহ। কি 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 করব, কি করব? আপনি কে ভাই? আপনি দোয়া করতে মানা করেন? আপনি কে? আপনি কে? মরতেন না? জিন্দা মানুষের সমাজে ফিতনা তো লাগাইলেন, যে লোকটা মারা গেছে তার অপরাধটা কি, তার জন্য দোয়া করতে দেন না কেন? তার সাথে শত্রুতা কিসের? দুঃখের সঙ্গে বলতে হয় এরা জিন্দা মানুষেরও শত্রু, মৃত ব্যক্তিদেরও দুশমন। এরা হলো রুচিহীন বদমাইশ। হয়তো আপনি কষ্ট পাইবেন, কিন্তু হাত জোর করে বলি আপনারা কষ্ট দেওয়ার জন্য না, বুঝানোর জন্য বলি। আমি যে কখন লাশ হয়ে যাব আমি জানি না, আপনি কখন লাশ হয়ে যাবেন আপনিও জানেন না। যে লোকটার জানাজার পরে দোয়া করতে আপনি নিষেধ করতেছেন, নিজেরে কল্পনা করেন যে আপনি ওই কাফনের ভিতরে, তখন কেউ দোয়া করতে চাইলে আপনি কি করতেন? আর বিরোধিতা করলে বিরোধিতা করনেওয়ালাদের সঙ্গে আপনি কি ধরনের আচরণ করতেন, এটা একটু নিজের উপর কল্পনা করেন, তই তো রেজাল্ট বাইরে যায়। এত ঝামেলা তো দরকার হয় না, কথা কোন ঠিক কিনা? দরকার কি এত ঝামেলা করা? দোয়া করবেন। নবীজি সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে বের হলেন, জানাজার নামাজ আদায় করলেন উহুদবাসীদের জন্য। নবীজি দোয়া করলেন। এরপরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী বলেন, সুম্মান সারাফা ইলাল মিম্বারি। এরপরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মিম্বার মোবারকের উপর আরোহণ করলেন। মিম্বারের উপর দাঁড়ায়া আরোহণ করে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, খেয়াল করেন, মনোযোগ নষ্ট হয়ে গেছে, ছেড়ে দিব। 16 মিনিট টাইম আছে, কাটায় কাটায় 10টা ছেড়ে দিন। 16 মিনিট টাইম দেন কষ্ট করে বাবা, মাদ্রাসার ছাত্ররা। 16 মিনিট কেন? মাত্র 16 মিনিট। ডিস্টার্ব করেন না আপনারা, বড় ওলামায়ে কেরাম আপনারা। আল্লাহ বাসাইলে আল্লাহ কবুল করুক দয়াল নবীর উসিলায়। এগুলির এক একজনের বিশ্ববিখ্যাত সুশিক্ষিত বিশ্ববরেণ্য আলেমে দ্বীন হিসেবে আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। দোয়া করে দিছি, কথা কইেন না কেমন? হাদিসটা শোনেন একটু, 1344 নম্বর। আমি অর্ধেকে থুইয়া যাইতে আমার ভাল লাগে না, আমি নিজেও তৃপ্তি পাই না, আর মুসল্লিদের মনে একটা আক্ষেপ থেকে যায়। আমাদের অনেক আলেমরা কয় হুজুর একটু আকর্ষণ থুইয়া গেলাম, আবার আমার দাওয়াত দিব। আমি কই যে না, আমার আকর্ষণ থুইয়া যাওয়ার দরকার নাই, ওই দাওয়াত পর্যন্ত আমি হায়াত পাইলে না, ঠিক আছে না? আর আজকে কথাটা আল্লাহর দরবার থেকে কবুল হইলে যেভাবে আসবো, আরেকদিন এইভাবে আসবো, এটার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমি অর্ধেকে থুইয়া যাইতে আমি পছন্দ করি না। আমি হাদিসটা পুরো শোনাই, এটার ভিতরে আমার দয়াল নবীর কত শান আর কত মান যে আছে রে বাবা। আমার এমনিতেও কর্তৃপক্ষ বলছে হুজুর জানাজার নামাজের পরে দোয়ার বিষয়ে যদি একটু বলতেন, তো আলোচনার মধ্যেই চলে আসছে সরাসরি হাদিস, বুখারী শরীফ সহিহ সনদ, হাদিসের নাম্বার 1344। শরীয়তপুর গেছিলাম সেদিন মাহফিলে, শরীয়তপুরে এক মৌলবী সাহেব এরকম বেজাল লাগা, খালি আমি যাবো হই না। আমি যেদিন গেছি সেদিন হেবেটা মুন্সিগঞ্জ গেছে ডাক্তার দেখাইতে, টেবিলে অসুস্থ। আমি মাহফিল করে আইসা পড়ছি, এই হাদিস মানুষ জানাজার দোয়ার কথা বলছে, পরে এই দলিল তা করে দিয়েছি যে হুজুর আইলে হুজুরের কাছে বুখারী থাকলে বাইর করে কইবেন যে 1344 নাম্বার হাদিসটা আপনি একটু পড়িয়া অনুবাদ করে আমগরে শোনান। হুজুরে শোনাইবো, শোনানোর পরে তারপরে হুজুরে আপনারা কইবেন। পরে আইসে বলে জানাজা লয়ে বেজাল লাগছে, এখান থেকে ফোন করছে আমার, হুজুর তেদো আইসগো এক জানাজা লয়ে ফেসাকাই দিছে। কি করছে? কতে বলে দোয়া করতো না, দোয়ার বিরুদ্ধে অনেক উল্টা উল্টা কথা কইছে। তো আমি বললাম যে ঠিক আছে, তাইলে আপনি হাদিসের নাম্বারটা দেন। হুজুর, উনি একজন আলেম, হুজুর আমরা তো গ্রামে ট্রামে থাকি, আমরা তো অত কিতাবাদি নাই, এই হাদিসটা যদি এই এবারটা সহ যদি আমার একটু পাঠান যাইতো। আমি আরে কয় কি একটু একটা পাঠাবো, পুরাটা পাঠাবো। হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে পুরো হাদিস পাঠাই দিছে, একদম সুন্দর করে লেখা কপি করে পাঠাই দিছে। ফাটাইছি পরে হুজুর রাত 10টা বাজে আমরা যাইতেছি তার কাছে। তারপরে গিয়া এই পর্যন্ত কি কেউ শহীদ হয়ে গেল না ঠিক হয়ে গেল আর জানায় নাই।
না জানানোর পিছনে আমি ধরে নিছি, যদি বেজাল লাগতো তাইলে কইতো হুজুর আপনার কি তাইও লাগবো। যেহেতু আর কোনো খোঁজ খবর নাই, তাইলে বোঝা যায় সবকিছুর সমাধান হয়ে গেছে। তো মুসলমান, আমরা সবাই মুসলমান। যদি কোনো ব্যক্তি মারা যায় মুসলমান, সেও মুসলমান, আমরাও মুসলমান। আরে আমার আত্মীয় আপনার আত্মীয় নয়, তাতে কি হয়েছে? আমরা তো রুহের জগৎ থেকেই আত্মীয়। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, সব মুসলমান একে অন্যের ভাই। তা আমার ভাইয়ের জন্য আমি দোয়া করবো, আপনি করবেন না কেন? আরে ভাই আপনিও করেন, আপনি মারা গেলে আমি যদি বাচ্চা থাকি আমি আপনার জন্য দোয়া করব, ঠিক কিনা বলেন? আপনি করেন, দোয়া করেন, ইনশাল্লাহ আমি বাচ্চা থাকলে আপনার লেগেও দোয়া করব। আবার আমি যদি আপনার আগে ইন্তেকাল করি, তাহলে আমার লেগেও আপনি দোয়া করি, ঠিক কিনা বলেন? ঝগড়া ফাসাদের কোনো দরকার? এ হাদিসে মোবারক আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি জানাজার নামাজ আদায় করে দোয়া করলেন, সুম্মান সারাফা ইলাল মিম্বার। এরপরে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মিম্বারের উপরে আরোহণ করলেন। আরোহণ করার পর নবীজি বললেন, এবার শোনেন, নবীর ওয়াজ শোনেন, নবীজির ওয়াজ শোনেন। এতক্ষণ নকশবন্দিটা শুনছেন, আমি কইছি, এবার হাদিসের ভাষায় আমার নবী ঠিক হুবহু যেভাবে বলছেন এই কথাটি শোনেন। নবীজি বললেন, ফাকালা ইন্নী ফারাতুল লাকুম, শোনো 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 রে, সর্বদিকে সমস্ত মর্যাদায় আমি নবী তোমাদের আগে। জোরে কর। আমরা নবীর মর্যাদার ওয়াজ করলে আমাদের দেশে অনেক হুজুরা কয় নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপরে দিয়ে উঠে এলিস। নাউযুবিল্লাহি মিন যালিক। এ বাবা, আল্লাহর সম্মান, আল্লাহর মর্যাদা, রব্বুল আলামিনের রববিয়তের কি কোনো সীমানা আছে? না। সীমানা আছে? সীমানাই নাই, আবার উপরে দিয়ে উড়াই কেমনে? উপরে দিয়ে উড়াইতে আগে তো সীমানা থাকতে হবে, একটা পরিমাণ থাকতে হবে। আল্লাহ পাকের রববিয়তের কি কোনো সীমানা আছে? বেকলে কয় কি? নবীজি রাহমাতুল লিল আলামিন কয়, নকশবন্দি কয় না রে, নবীজি রাহমাতুল লিল আলামিন কয়, ইন্নী ফারাতুল লাকুম, আমি নবী সম্মান মর্যাদার দিক থেকে, সব দিক থেকে তোমাদের সবার আগে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবী কয়, ওয়া আনা শাহীদুন আলাইকুম, বর্তমান তোমাদের, ভবিষ্যতে যারা আছে তাদের, অতীত যারা দুনিয়ায় এসে চলে গেছেন তাদের, আমি নবী তোমাদের সবার সমস্ত আমলের সাক্ষী। সুবহানাল্লাহ। সাক্ষী কারে কয়? তিনটা গুণ তার মধ্যে থাকতে হবে, নাইলে সাক্ষী হতে পারে না। তিনটা গুণ। এক নম্বরে ঘটনাস্থলে উপস্থিত থাকা লাগবে, দুই নম্বরে ঘটনা নিজের চোখে দেখা লাগবে, তিন নম্বরে ঘটনা নিজের কানে শোনা লাগবে। এই তিন গুণ যার ভিতরে নাই, তার সাক্ষীর উপর ডিপেন্ড করে কোনো রায় দেওয়া যাবে না, তার সাক্ষীর উপর নির্ভর করে কোনো রায় দেওয়া যাবে না। এই তিন গুণ যার ভিতরে পরিপূর্ণ আছে, দুনিয়ার আদালতেও কেউ যদি বলে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি, ঘটনা হলো এই, মহামান্য আদালত তার সাক্ষীর উপর বিবেচনা করে রায় দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি রাহমাতুল লিল আলামিন বুঝেই কথা বলছেন। এ মুসলমান, নকশবন্দি ওয়াজ করে না রে। বুখারী শরীফের 1344 নম্বর হাদিস খোল। আমার নবী নিজে মিম্বারের উপরে উঠে ওয়াজ করতেছেন। নবী বলেন, ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি তোমাদের সব বিষয়ে সাক্ষী। সুবহানাল্লাহ। সব বিষয়, সব বিষয় বুঝেন, সৃষ্টি থেকে হাসরের ময়দানের পরে জান্নাতে জানা, জাহান্নামে জানা, এই সব ব্যাপারের সাক্ষী আমার নবীরে বানাইছে কে? আল্লাহ। জোরে কর না কে? আল্লাহ। কবেন হুজুর দূর, এটা কি কোন বিশ্বাস হইল না, হয় না? সূরা নিসা 41 নম্বর আয়াত খোলেন, কোরআন শরীফ। দলিল হবে কোরআন টু কোরআন। আইয়েন, দলিল হবে কোরআন টু কোরআন। হাদিস দিলে আপনি জয়ীফ কইতেন, মুনকার কইতেন, তোর গোষ্ঠী গিলাই চোর, তোর মুনকারও লাগতো না, জয়ীফও লাগতো না। কোরআন শরীফের থেকে আয়াত কমো, এবার তোর হিম্মত থাকলে ওটা ঠেল্লা বালায়া দিয়ে দেখা। কোরআন শরীফ সূরা নিসা 41 নম্বর আয়াত খুলবেন। আল্লাহ কয়, হুজুর
আমি আল্লাহ হাসরের ময়দানে সব নবীদের কাছ থেকে তাদের উম্মতের ব্যাপারে সাক্ষী নিব, আর সবার ব্যাপারে ফাইনাল সাক্ষী আপনি নবীর কাছ থেকে নিব। সূরা নিসা 41 নম্বর আয়াত। এই একই রকম আয়াত কোরআন শরীফে আরো কয়েক জায়গায় আল্লাহ বলছেন, একই কথা কয়েক জায়গায় আল্লাহ বলছেন। এর লিগে নবী কয়েন ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমি হলাম তোমাদের সব বিষয়ের সাক্ষী। এরপরে নবী কয় ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, আমার নবী কেমন নবী রে, যারা কয় আমার মতো তাদের জন্য এখানে দলিল আছে। নবী কয় ওয়া ইন্নী, আর আমি এই মুহূর্তে ওয়াল্লাহি, ওই আল্লাহর কসম করে বলছে শোনো, লা আনজুরু ইলা হাউজিল আন, আমি নবী এই মুহূর্তে হাউজে কাউসার দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। নবীজির চক্ষু মুবারক আছে, আমাদেরও চোখ আছে, এর লেগে নবীজি নাকি আমার মতন। আর ব্যাককল কয় কিরে নবীদি এই মিম্বারের উপরে থেকে হাউজে কাউসার দেহরে, আর আমি তো এই পর্দার ভিতরে থেকে পর্দার ভিতরে কিছু দেখি না। হায় হায় হায়, ব্যাককলে করছে কি কামটা, নিজের ইমানদারে সারে সর্বনাশ করে ছেড়ে দিস। শুধু সর্বনাশ না, একেবারে সারে সর্বনাশ। হায় হায়। এরপরে নবী রাহমাতুল লিল আলামিন আর কয় শোনো, মনে করো খালি সুন্নিরাই নবীর প্রশংসা করে, আর নবীর মুখে ওয়াজ শুনবে না। নবী কি জিনিস আগে নবীরে চিন। নবী বলেন ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাযাইনিল আরদি, আমার রব্বুল আলামিন, আমি নবীর হাতে জমিনে যত ধন ভান্ডার আছে রে, সমস্ত ধন ভান্ডারের চাবি আমি নবীর হাতে দান করেছে। তাহলে জমিনের সমস্ত সম্পদের মালিক আমার নবীর বানাইছে কে? জোরে কোন কে? হায় হায় হায়। গাড়ির চাবিটা কো, দাও দাও দাও। হারাম, আমার গাড়ির চাবি, বুঝছেন নি? এটা আমার হাতে। গাড়ি কার? আমার। এবার আমার গাড়ি যারা মন চায় আমি তারে উঠাবো, যারা মন চায় নামাই দেবো। ঠিক কিনা বলে? নবী কয় আল্লাহর জমিনের যত ধন ভান্ডার আছে রে, সমস্ত ধন ভান্ডারের চাবি আমি নবীর হাতে। খাজাইনুল আরদি, খাজাইনুল আরদ, জমিনে যত খাজানা আছে, যত খাজানা, স্বর্ণ রূপা হীরা জহরত মণি মুক্তা যা বলেন, নবী কয় সব কিছু আল্লাহ আমি নবীর হাতে। ওয়া ইন্নী উতিতু মাফাতিহা, মাফাতি মানে চাবি, চাবিকাঠি, চাবি গুচ্ছ সমূহ, মাফাতিহা চাবি গুচ্ছ সমূহ, অর্থাৎ এমন কোন চাবি নাই যে চাবি আল্লাহ অন্য কারো রাখছে, কারো কাছে রাখছে, সমস্ত চাবি আল্লাহ। মাফাতিহা খাজাইনিল আরদ, আমি নবীর হাতে দিয়ে দিয়েছে। এটা দিয়ে আমার নবী কি বুঝাইছে? তোকে কিছু লাগলে আমার কাছে আয়। সুবহানাল্লাহ কর। বলদের দল কয় নবীর কাছে চাইলে বলে শিরিক। আরে ফাদাম দামা কয় কিরি তেজে শিরিক কইব, এটা তো নবী জানে। এর লাগি পরের লাইনে নবী আবার সুন্দর করে কয়ে দিয়েছে, শুনেন, ওয়া ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমি নবী ভয় করি না আমার পর আমার কোন উম্মত শিরিক করবে, এমন কোন ভয় আমি নবী করি না। উম্মত আমার কাছে চাইবে, আমি আল্লাহর দরবার থেকে এনে দিব। এটা শিরিক নয়, এটা মহব্বত, ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। কত সুন্দর একই হাদিস। নবীজি বুঝছে যে তারা শিরিক কইব, নবীর কাছে চাইলেই শিরিক কইব। নবী কয় বেটা সব আমার কাছে, আমি আমার কাছে চাইবি না তো চাইবি কার কাছে? চেয়ারম্যান সাহেবের কাছে সরকারি রিলিফ আসে না? কথা কয় না? চেয়ারম্যান সাহেবের কাছে সরকারি রিলিফ আসে না? এই আমাকে শামসুল হক ভাই কি চেয়ারম্যান? উনি কি চেয়ারম্যান? এখন আয়া যদি কোন বলে ভাই এই যে সরকারি রিলিফ আমার দেন এক প্যাকেট, 6 মাস ধরে কানলে এই এক প্যাকেট রিলিফ দেওয়ার ক্ষমতা আছে বেটা? নিজে কিনা দিতে পারবো,
নিজে আমরা দিতে পারবো যদি করেন ভাই সরকারি একটা প্যাকেট, ওই যে বস্তার মধ্যে সিল টিল মারা থাকে, সরকারি একটা প্যাকেট ভাই আপনি দেন। সারা জীবন কানলে এবছর কি সরকারি সিল মারা এই রিলিফ আমরা দিতে পারবো? কি লিখে দিতে পারতো না, কারণ এটা এবার কাছে এটা নাই, ক্ষমতা নাই। এই জিনিস সরকারে এবছরের কাছে দেয় নাই, এর লেগে এবছরে এটা দিতে এবছরে কবে আটে নামনে বাজারে নামনে একেবারে নাজির সেল সেল কিনে দিন। না এটা হইতো না, আমার ওই যে সরকারি বস্তা লাগে। হ্যাঁ আপনি যদি সরকারি বস্তা না, আমার কাছে তো নাই। তিনি অনেক বিত্তশালী, আল্লাহ তারা বানাইছে, ধনী মানুষ বানাইছে, কিন্তু যতই চেষ্টা করুক সরকারি বস্তা ওনাই দিতে পারতো না। চেয়ারম্যান সাহেবের কাছে যায় একটা চাইলে তিনটাও দিতে পারবো, ঠিক কিনা বলেন? কারণ কি তার কাছে সরকারে দিয়ে রাখছে। আরে আমার নবীর কাছে যায় যা চাইবি 1000 গুণ বেশি পাবি, আমার নবীর কাছে দিয়ে রেখেছে কে? এটা বুঝার মতন ক্ষমতা হিম্মত থাকতে হবে। এটা খালি পাগলামি করলে হইব, পাগলামি করলে চলতো না। লেগে নবী কয় ওয়া ইন্নী ওয়াল্লাহি, আর নিশ্চয়ই আমি ওয়াল্লাহি ওই আল্লাহর কসম করে বলছি, মা আখাফু আলাইকুম, আমি তোমাদের কারো উপর ভয় করি না, এমন কোন ভয় আমি করি না, আন তুশরিকু বাদি, যে আমার ইন্তেকালের পরে আমার কোন উম্মত শিরিক করবে, এই ধরনের কোন ভয় আমি নবী করি না। জোরে কন্না সুবহানাল্লাহ। তবে নবী কয় ওয়ালাকিন আখাফু, কিন্তু আমি একটা ভয় করি রে সাহাবীরা, আমি একটা ভয় করি, আমার উম্মতের খবরটা দিও, আমি নবী একটা ভয় পাই। হুজুর আপনি রহমাতুল লিল আলামিন, আপনি 29টা যুদ্ধের নেতৃত্ব দিবেন, উহুদের যুদ্ধের 8 বছর পরে এই হাদিস, উহুদের যুদ্ধ হওয়ার 8 বছর পরে এই হাদিস আমার নবী বয়ান করছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন এটা 8 বছর পরের হাদিস। হুজুর আপনাকে সময় ওভার হয়ে গেছে, 31 সেকেন্ড আছে রে। হুজুর আপনি নিজে 29টা যুদ্ধের নেতৃত্ব দিছেন, আর আপনি নবী বলেন আপনি ভয় করেন। হুজুর ভয়ের বিষয়টা কি হুজুর? আমার নবী বলেন ওয়ালাকিন আখাফু আলাইকুম, আমি তোমাদের উপর ভয় করি আন তানাফাসু ফিহা, তোমরা দুনিয়ার সামান্য সম্পদের কাছে নিজের ঈমান বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ কন্যা, দুনিয়ার সামান্য সম্পদের কাছে ঈমান বিক্রি করে দিব, দুনিয়ার সম্পদের কাছে পার্থিব সম্পদ লাভের প্রতিযোগিতায় লিপ্ত হইবা, আর দুনিয়ার এই সম্পদ লাভ করার জন্য, অর্জন করার জন্য ঈমান বেচা দিতেও চিন্তা করবা না। যেমন আরেক হাদিসে মুবারকে নবী বলছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে নিজের ঈমান বিক্রি করে দিবে। অর্থাৎ নবী বলতেছেন তোমরা শিরিক করবে, আমি নবী এমন ভয় করি না, কিন্তু দুনিয়ার সম্পদ লাভের জন্য এমন প্রতিযোগিতা তোমরা করবা যে প্রতিযোগিতা করতে গিয়ে ঈমান আমলের কোনো খেয়ালই থাকবে না। কখন যে বিক্রি করে দিছো, কখন যে তোমার ঈমানের ডাকাতি হয়ে গেছে, তোমার ওই খেয়ালই থাকবে না। তোমার মনে হইব যেন তুমি চিরস্থায়ী ভাবে দুনিয়াতে আসো, তুমি দুনিয়া থেকে যাওন লাগতো না, এইভাবে তুমি দুনিয়ার সম্পদের পিছে দৌড়াইবা। উম্মত রে খবরদার, দুনিয়ার সম্পদের পিছে দৌড়াইস না বেটা, দুনিয়ার সম্পদ আমি নবীর কাছে, আমি নবীর পিছে দৌড়াইস, দুনিয়াও পাবি আখিরাতও পাবি। সুবহানাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা সবাই নবীজিকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী